জয় জগন্নাথ ফ্রেন্ডস, চলে আসলাম আমি পাকাই আজকে সকাল সকাল তোমাদের সামনে। সকালটা ঠিক বলবো না, এখন বাজে দুপুরবেলা। তো এখন দুপুরবেলা আমি গেছিলাম ওই মঠে, আর এই ছোট্ট বাচ্চাটিকে দেখে আমার এত ভালো লেগেছে। কেমন নজরেও আমার দিকে তাকিয়ে আছে দেখো। ওর সঙ্গেই মেতে গেলাম, প্রায় 10-15 মিনিটের মতন ওর সঙ্গেই খেলা করে গেলাম। তারপরে আবার আসতে হলো দোকানে, যেহেতু দোকানে ম্যানেজার ছিল, মালিক ছিল না, আর বাইরেও বেশিক্ষণ বসা যাবে না। তো ওই বাচ্চাটার সঙ্গে কিছুক্ষণ মেতে উঠেছিলাম, আজকে বেশ ভালো লাগছিল। তারপর আবার দোকানে চলে আসলাম, তারপর আবার দোকান থেকে দুপুরবেলা বেরিয়ে। তো ফ্রেন্ডস, এখন এসছি আমি আতপ চালের ভাত কিনবো, মানে একটা মিলস কিনে নিয়ে যাব, নিয়ে খাবো। আজকে রান্না করিনি কিছু, আর আজকে আমাদের এখানে হচ্ছে সংক্রান্তি। তো ওয়েটিংয়ে আছি, দাঁড়িয়ে আছি, আসলে তবে গিয়ে নিয়ে যাব। বেশ একটা ছাই জায়গা দেখে দাঁড়িয়ে আছি, ডাক এসছে, যাই। তো ফ্রেন্ডস, 2টার সময় দোকান থেকে বেরিয়ে এখন 2:45-তে ঘরে ঢুকছি। দেখো 3:10 ঘরে ঢুকলাম। খাওয়া দাওয়া করবো, বিশ্রাম নেব, আবার যাব দোকান। রেডি হয়ে গেলাম বেরাবার জন্য। আজকে আর একদম দোকান যেতে ইচ্ছে করছে না। সেই যে 3টের সময় ঘরে এলাম, আর সারা দুপুরে রোদ ঢুকিয়েছি মাথায়। আর আজকে সংক্রান্তি, এখানে যা মিল নেই শেষ, ওখানে যা মিল নেই শেষ। কতগুলো জায়গা ঘুরে ঘুরে তবে গিয়ে মিল পেয়েছি। তো যাই হোক, চলো বেরিয়ে যাই। আজকে তেমন বেচা কেনাও নেই, দেখা যাক রাত্রে কি হয়। 5 মিনিট লেট হয়ে গেছে আমার, তাই অতিরিক্ত তাড়াতাড়ি করে আমাকে এখন বেরোতে হচ্ছে। যাই হোক, রেডি তো হয়ে গেছি, কিন্তু খুব তাড়াতাড়ি এখন দৌড়াতে হবে। আর এদিকে পায়ের যা অবস্থা, তাড়াতাড়ি হাঁটাটাও আমার পক্ষে খুব কষ্টকর, তার মধ্যে ঘেমেও অস্থির হয়ে যাচ্ছি আমি। তো চলো চলো যাওয়া যাক। বাবা যা রোদ, আজকেও রোদ। তো মোটামুটি কালকের ওয়েদারটা একটু ভালোই ছিল, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হাওয়াও দিচ্ছিল। কিন্তু আজকে তো সকাল থেকেই একদম টান টান রোদ, আর ঘর থেকে বেরোতেও ইচ্ছে করছে না, তবুও বাধ্য হয়ে বেরালাম। বিশেষ করে সারা দুপুর আমি যা তন্ন তন্ন করে খুঁজেছি একটা মিলসের জন্য, এক মুঠো ভাত খাবো বলে দুনিয়াটা ঘুরে বেরিয়েছি, তারপরে গিয়ে পেয়েছি, তারপরে গিয়ে ঘরে আসলাম। ওই 3টের সময় তোমরা দেখলে যখন ঘরে ঢুকলাম, ব্যাস ওই ভাত খুঁজতে খুঁজতেই আমার এত বেলা যায়। আর এখন মার্কেটে দেখো কীরকম ট্রাফিক জ্যাম, গাড়িগুলোর কোনো ছিঁড়ি আছে, একটা এদিকে একটা ওদিকে, তুমি তার মাঝে ঢুকে ঢুকে যাও। মানে এখানকার মানে এই সমুদ্রের ধারের আমাদের এই মেন রোডটাই দেখো, এখানের অবস্থা দেখো, এত বিচ্ছিরি না, মানে তুমি চিন্তা করতে পারবে না। রাত্রেবেলা যখন দোকান থেকে বেরোচ্ছি তখনকারও অবস্থা দেখো একবার, তোমরা চোখে দেখো কীরকম লোক। মানে সত্যি, মানে গাড়ি চালানোর কোনো ঠিক ঠিকানা নেই, যে যেদিকে পাচ্ছে সেদিকে চালাচ্ছে। আর আমার তো ভিড়ভাট্টা খুবই খারাপ লাগে। ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে। তোমরা যেমনটি দেখছো রাস্তায় কি ভিড়। চলে এসেছি ঘরে, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ভিডিওটা করিনি এই জন্যই ঘরে আসার পরে, কারণ হচ্ছে কি বলতো, কারণ হচ্ছে আমি একটু গল্প করছিলাম পিঙ্কির সঙ্গে। আমার এই ক্যামেরার মধ্যে না এরকম কিছু একটা দাগ আসছে, এটা কিসের দাগ কেন আগে তো ছিল না, আবার এখন দেখছি হঠাৎ দাগ। তো যাই হোক, ভিডিওটা বন্ধ করে দিচ্ছিলাম ওই দাগটা দেখার জন্য, মানে ভিডিওটা করার সময় দাগটা আসছে, সোজা একটা দাগ আসছে, তারপরে দেখছি আবার না নেই। তো যাই হোক, ওটা পরে দেখব। তো আজকে দিনটা কোনো রকম তো কেটেই গেল। দোকানেও গিয়েছিলাম, সত্যি যাওয়ার ইচ্ছে নেই, পায়ের গোড়ালিগুলো যা ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে, একদমই ইচ্ছে ছিল না যাওয়ার জন্য। আর সব থেকে বড় কথা কি জানো, সব থেকে বড় কথা হচ্ছে এক মুঠো ভাতের জন্য আজকে আমি পুরী শহরটা ঘুরে গেছি। কি করব মানে কোথায় যাব, এই দোকানে ওই দোকানে, নিরামিষ দোকানে শুধু ঘুরেছি।
এখানে ভাত ওখানে ভাত, মানে রান্না করিনি আজকে সকালবেলা। আর খুব ইচ্ছে ছিল আজকে সংক্রান্তি, একটু নিরামিষের আইটেম সব কিছু দিয়ে খাবো, বেশ পাঁপড় ফাপড় দিয়ে খাবো। তো আজকে এই হোটেল ওই হোটেল, যত নিরামিষের হোটেল ঘুরে বেরিয়েছি, এক মুঠো ভাতের জন্য পাইনি বাবারে। তারপরে গিয়ে একটা হোটেলে পেলাম শুধু নিরামিষ, ওখানে তাও আবার ভাত না, খিচুড়ি ডালমা, তরকারি, চাটনি, পাঁপড়, আলুর ভর্তা এইসব দিয়ে দিয়েছিল। কিন্তু মানে খিচুড়িটা হেভি টেস্ট। আমি খিচুড়ি ভালোবাসি না খেতে, কিন্তু হেভি টেস্ট করেছিল খিচুড়িটা আতপ চাল দিয়ে। তো যাই হোক, ওটাই দুপুরবেলা খেয়ে পেটটাকে একদম শান্তি করে দিলাম। যা আগুন লেগে গেছিলো আমার পেটে। তো আর ওই টাইমে যাও হতো তো স্বাদ লাগবেই, কিন্তু এমনি তো সত্যিই ভালো ছিল স্বাদ। তো যাই হোক, তো দুপুরে তো কোনো রকম একটুখানি জাস্ট খেয়ে দিয়ে একটু গড়াগড়ি দিয়েছি, তারপরে আবার উঠে আবার দোকান যেতে হলো। মানে দোকান যাওয়ার ইচ্ছে একদমই ছিল না। আর আজকে তো দোকান থেকে আসার সময় ভীষণ ক্লান্ত লাগছিল। তো যাই হোক, আর এখন বেজে গেছে দেখো কটা, দেখো 11টা বাজে। এখন বাজে 11টা। আর এখন কি খাবো কিছুই ইচ্ছে করছে না, পেটটা ভীষণ ভারী লাগছে। ওই খিচুড়ি একটুখানি ছিল, ভাবছি যদি ভালো থাকে তাহলে ওইটা খাবো, কারণ টক হয়ে যায় না গরমকাল আজকাল। তো আমি একটু জল দিয়ে ওটা রেখে দিয়ে গেছিলাম, দেখা যাক ওটা ভালো আছে কিনা। যদি ভালো থাকে খাবো, নচেত এমনিই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, এরকম করো না প্লিজ, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো আমার ভিডিওটা। আর আমি যে ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে পুরীর চার দুয়ার খোলা, তো হঠাৎ দেখছি আজকে ফেসবুকেও সব বেরিয়ে গেছে যে জগন্নাথ মন্দিরের চার দুয়ার খোলা, আর ওই নিয়ম নেই। কিন্তু বিশ্বাস করো, চার দুয়ার খোলা হয়েছে বলে এত সংখ্যায় লোক, মানে আমাদের উড়িষ্যার লোকাল লোকে তো ভর্তি গিজগিজ করছে। যেমন রাস্তাঘাটে ভিড়, তেমনি মানে কি গাড়ি ঘোড়াতে ভিড়, তেমনি দোকান বাজারে ভিড়, আর হোটেলে ভিড়, সব জায়গায় মন্দিরের চারিদিকে রথযাত্রার মতন ভিড়। চারটে দুয়ার খোলা হয়ে গেছে যেহেতু, মানে অসংখ্য লোক একদম স্রোতের মতন ছুটে আসছে। তো যাই হোক, জানি না এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে তা জানি না, কিন্তু একটা দুয়ার দিয়ে যখন লোকে যাচ্ছিলো একটু কষ্ট হচ্ছিলো বই কি, কিন্তু বেশ লাইন করে যাচ্ছিলো। এখন কি হবে কি না জানি না। তো যাই হোক, যা হচ্ছে হোক, যা হবে ভালোর জন্যই হবে, খারাপ জন্য কিছু হবে না, ওটাই আশা করছি আমি জগন্নাথের কাছে। তো আজকে এইটুকুই থাক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।